আজকে একটা গুড নিউজ আছে, মানে গুড নিউজটা যে এরকম হঠাৎ করে পাবো এটা তো কখনোই ভাবতেই পারিনি। যে বলে না যে কালকে যে ভিডিওটা পোস্ট করেছি যে যেমন খারাপটাও আছে সেরকম ভালো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারের নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি উর্মি আবার তোমাদের কাছে। এখন বাজতে গেল ঘড়িতে 8:20 ঘরে, মানে কাটাটা দৌড়চ্ছে। সকাল হতে না হতেই 8টা থেকে 10টা, 10টা থেকে 1টা, 1টা থেকে 5টা, 5টা থেকে আবার রাত 10টা। কখন যে চলে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। মানে সময়ের সাথে তাল মিলিয়ে পারাটাই মানে খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। সে যাই হোক, এখনো পর্যন্ত চাটা কিছু খাওয়া হয়নি, জাস্ট সবাই ঘরদোর পরিষ্কার করেছি আর একটু এক্সারসাইজ করে নিয়েছি। আর এবার হচ্ছে যে কিছু জামা কাপড় বলতে আমার একটা লেগিংস আর একটা নাইটি, এই দুটোর একটু কাচা গেছে। তো কালকে কাচবো করে আর কেচে উঠতে পারিনি, তো আজকে ভাবছি কেচে দেবো। এই নাইটিটা আর হচ্ছে লেগিংস আছে একটা, এই যে সাদা কালারের যে লেগিংসটা প্রচণ্ড নোংরা হয়েছে, তো এইগুলো আর কি আমি একটুখানি কেচে দেবো। আর রোদ্দুরটা যেহেতু ভালোই বেরিয়েছে, ওই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি যদি কেচে দিতে পারি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রোদ্দুরের জন্য সেই বিকেল পর্যন্ত আর ওয়েট করতে হবে না যে কখন শুকাবে। ওই জন্য মা গিয়েছে হাঁটতে, আর কুটুর আওয়াজ পাচ্ছ না তোমরা, ও হচ্ছে ওপরে ছাদে বৌদির কাছে রয়েছে। বৌদি ওপরে ঘর পরিষ্কার করছে, ওখানেই রয়েছে। তো ওই জন্য বাড়িটার নিচতলাটা একটু শান্ত, আর ওপরেও চেঁচামেচি শুনতে পাচ্ছি না, কারণ মনে হয় করেছে, মোবাইল দিয়ে মনে হয় বৌদি বসিয়ে রেখেছে, কারণ ওপরেও চেঁচামেচির আওয়াজ পাচ্ছি না। নাহলে এতক্ষণে চেঁচামেচির আওয়াজ মানে অলরেডি আমার কানে চলে আসতো। চলো এখনও এই দুটো একটু সার্ফের জলে ভেজাবো, দেখি সার্ফের জল আছে কি না। না, সার্ফের জল তো কোনো বালতিটা আপাতত চোখে পড়ছে না। নাম কি? জয় কি? মনে থাকবে? আর মারবি? তুই আবার মারবি আমাকে? মারবি? এদিকে সরে আয়, এদিকে সরে আয়। পাছাটা দেখি। গোকুল পিঠে আমাকে একটু দিবা ক্ষীর। ক্ষীর তো চলো। লেগেছে নাও ডিজু। শীতকাল মানেই মটরশুঁটি, তো বাবা বাজার থেকে প্রচুর পরিমাণে মটরশুঁটি এনেছে। তো আমরা প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে ডেইলি আমরা মটরশুঁটি দিয়ে বিভিন্ন রকমের তরকারি বানিয়ে খাচ্ছি। তো মটরশুঁটিতে আমার তো ভীষণ ভালো লাগে, মানে ছাড়াতে আমি কটা যে আমি মুখের মধ্যে দিয়ে নিই তার কোনো ঠিক নেই। এটা একদম সত্যি কথা, জানো তো, কতগুলো যে মুখের মধ্যে চলে যায় সেটা আমিও কাউন্ট করতে পারি না। মানে দিচ্ছি, খাচ্ছি, আবার রাখছি, আবার খাচ্ছি, এইরকম হয়ে যায়। তো বাবা প্রচুর মটরশুঁটি এনেছে। মা বললে আমাকে সকালে যেহেতু কোনো কাজ নেই, সব কাজ মানে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, তো বললো যখন বসে আছিস তখন মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে নে, কুটুর সাথে আর মারপিট না করে। তো আমি সেই মটরশুঁটি ছাড়াচ্ছি, আর কুটু আমাকে সমানে ডিস্টার্ব করে যাচ্ছে, কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। এই মটরশুঁটির খোসা নিচ্ছে, মটরশুঁটির ফলগুলো এদিক ওদিক ছড়াচ্ছে, মানে যাচ্ছে তাই করে ফেলছে। তো আমি সেগুলোকে সামলেও মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আবার ওদিকে খাবার দাবারও তাড়াতাড়ি খেতে হবে। 10টা অলরেডি বাজতেই চললো। মটরশুঁটি ছাড়ানো হয়ে গেল, এবার আমি চলে যাচ্ছি বাসনপত্র গোছানোর কাজে। তো ওইখানে সমস্ত বাসনপত্র সকালের মাজা ধোয়া করা রয়েছে, তো সেইগুলোই আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি, কারণ এইগুলো যদি পড়ে থাকে তো কখন গোছানো হবে। বৌদি অবশ্য গুছিয়ে ফেলবে, কিন্তু তবু আমি যেটুকুনি পারি হেল্প আউট করার চেষ্টা করি মা আর বৌদিকে। তো ওই জন্যই আমি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে ফেলি। চলো। কুটু কি খাচ্ছিস কুটু? বলো পয়োটা। আচ্ছা না, কি খাচ্ছ গুটু? পয়োটা পরোটা দেওয়া হয়েছে, ও এখন বসে বসে একা একা খাবে পয়োটা। কি খাচ্ছ সোনা? পয়োটা ভালো ভান লাগছে? তরকারি নিবা না? এমনি খাবে? বাহ, মুখে দাও। ভালো, ডান হাত দিয়ে খেতে হয়। তোমার ডান হাত কোনটা? ডান হাত দিয়ে খাও।
ডান হাত দিয়ে খাও, ভালো অকুটু ভালো, বাহ খাও মিষ্টি, বাহ খুব ভালো, খাও খাও, ভাল লাগছে। আম্মাম করে খাচ্ছ? আচ্ছা বলো হাই, বলো হাই গাইস, গুড মর্নিং। বাবা পরোটা এনেছে দোকান থেকে, তো সেই পরোটাই খাবো। দোকানের পরোটা খেতে আমার তো ভীষণই ভালো লাগে, কিন্তু যে প্লেটটাই খাবো সেটা হচ্ছে সাদা প্লেটটা পেয়ে গিয়েছি। সাদা এই যে এইটা পড়ে যাওয়াতে এত দুঃশব্দ হলো। যাই শব্দ দূষণ করা তো আমাদের কাজ নেই, কিন্তু কি করব, মানে বাই অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় শব্দ দূষণ কিছু তো করার নেই। তো যে প্লেটটাই খাবো, এই প্লেটটা পাড়তে গিয়ে পড়লো ঠাস করে ওই প্লেটটা। চলো এই প্লেটটাই খাই। বাবা এনেছে বেশ গোল গোল পাতলা পাতলা পরোটা, আর সাথে ডাল মটর দিয়ে, আর ছোট্ট ছোট্ট দেখো এগুলো কিন্তু নাড়ু নয়, হ্যাঁ ছোট্ট ছোট্ট গুড়ের মিষ্টি। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, আর অল্প কটা ভাত আছে সেটাও ভাবছি খাবো। তো চলো ব্রেকফাস্ট করে নিই। ঘড়ির কাঁটা এখন 1টার ঘরে ছুঁই ছুঁই করছে, আর আমার স্নান হয়ে গিয়েছে বুঝতেই পারছো দেখে। আর আপাতত এখন আমার কোনো কাজ নেই, যেটুকুনি কাজকর্ম ছিল তো হয়েই গেছে। আর বদ্দির জন্য একটা পার্সেল এসছে, সেটা হচ্ছে একটা হার্বাল অয়েল। আমি এটা এখনো আনপ্যাক করিনি, তোমাদের দেখাচ্ছি জাস্ট। ও ফোন করে বললো এই দেখো এই অয়েলটা, এটা নাকি একটা হার্বাল অয়েল, হেয়ার ফল হলে বা হেয়ার গ্রোথে খুব হেল্পফুল, খুব বেনিফিশিয়াল অয়েল। অনেকেই এটা ইউজ করছে এখন, মাও বললো পাশের বাড়ি অনেকে এটা ইউজ করছে। তো বদ্দি এটাই অর্ডার করেছে। তো আমি এখন আনপ্যাক করিনি, যদি আনপ্যাক করা অবস্থায় তোমাদের দেখাতে পারি তো ডেফিনেটলি শেয়ার করবো যে কীরকম তেলটা। আর তোমরাও ডেফিনেটলি ইউজ করতে পারো, এর রিভিউ খুব ভালো। তো তোমরা উইদাউট এনি হেজিটেশন ডেফিনেটলি ইউজ করতে পারো। যদিও আমি ইউজ করিনি, কিন্তু সবার ফিডব্যাক যেটুকুনি পাচ্ছি নট ব্যাড। তো এখন আমার যেটা মেন ডিউটি সেটা হচ্ছে ছাদে যাওয়া। ছাদে গিয়ে হচ্ছে গেটটা দিয়ে দিই, তারাও ছাদে গিয়ে বড়ি পাহারা দেওয়া। আর বড়িগুলো তো লাল লাল টাইপের হচ্ছে জানো, মানে কেন কি জানি বুঝতে পারছি না, সে সাদা হোয়াইট আভাটা আছে, একটু লাল লাল আভা এসছে। চলো যাই এবার ছাদে গিয়ে একটু বড়ি পাহারা দিয়ে আসি, আর একটু ফোনটা একটু বসে বসে ঘাঁটি, বা কিছু সিরিয়াল বা সিনেমা টিনেমা কিছু দেখবো। যাই ছাদে। আর আমার কুকুকে জেঠু নিয়ে গেছে, প্রচন্ড দুষ্টুমি করছে, ওই জন্য জেঠু নিয়ে গেল। ছাদ থেকে নিচে চলে এসেছি, খেতে বসে পড়েছি। ডাল দিয়ে মূলো দিয়ে ডাল দিয়ে ভাত মাখছি, আর এরপরে আছে ফুলকপি আলু চোর এবং লাঠা মাছ। এই হচ্ছে লাঞ্চের মেনু। দুপুরে লাঞ্চ তো করলাম, বাজতে গেল 3:30, অলমোস্ট বিকেল। শীতকালে 3:30 মানে বিকেল। আর এই দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, মশারি টাঙিয়ে নিয়েছি। এবার একটু শোবো 5টা পর্যন্ত, তারপরে তো সন্ধ্যাবেলা উঠতেই হবে। আর শোয়ার আগে একটু রেস্ট করার আগে একটু ভ্যাসলিন দেবো ঠোঁটে ময়েস্ট করার জন্য, নাহলে প্রচণ্ড ড্রাই হয়ে যায়। এখন ড্রাইনেসটা লাগছে না অতটা, বিকজ আমি অল টাইম ভ্যাসলিন বা বোরোলিন কিছু বা লিপ বাম জাতীয় কিছু আমি ঠোঁটে দিয়ে রাখি, ওই জন্য আমার ঠোঁটটা মানে একটু ময়েস্ট থাকে, এই আর কি। হারমোনিয়াম রেডি করে রেখেছি, সন্ধ্যাবেলা উঠেই হাত মুখ ধুয়ে গান নিয়ে বসে পড়বো, তাই জন্য একবারে হারমোনিয়ামটা বের করে রাখি। গুড ইভিনিং। আমি তখন দেখালাম হারমোনিয়াম অলরেডি বের করে রেখেছি, তো আমি হারমোনিয়াম নিয়ে বসেও পড়েছি। এত তাড়াতাড়ি আমাদের চা খাওয়া হয়ে গেল, 6:30টাও বাজেনি, অন্যদিন 7:30 বেজে যায়। তো 7:30 বেজে যায়, তো আজকে 6টা 6:30টাও বাজেনি, 6টার সময় মানে আমাদের চা বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে একবারে চাটা খেয়ে তারপরে গানটা নিয়ে বসি। আজকে একটা গুড নিউজ আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে চলো গানটা প্র্যাকটিস করে নিই। গান টান করে উঠলাম, জাস্ট 10 মিনিট হলো, এখন বাজে 7:45। আর খুব খিদে পাচ্ছিল, ওই জন্য একটু ছোলা ভাজা খেয়ে আসলাম রান্নাঘর থেকে। মানে গুড নিউজটা যে এরকম হঠাৎ করে পাবো এটা তো কখনোই ভাবতেই পারিনি, যে এতটা ভালো একটা গুড নিউজ এরকম মানে সাডেনলি পাবো, ভাবাই যায়নি, সিরিয়াসলি ভাবা যায়নি। যে বলে না যে কালকে যে ভিডিওটা পোস্ট করেছিল যেমন খারাপটাও আছে সেরকম ভালোটাও আছে, কিন্তু তো সব কিছু খারাপের শেষে শেষ পর্যন্ত বলতে আলটিমেটলি ভালোটাই হয়, তাই না? তো সেই রকমই হঠাৎ করে যে গুড নিউজটা পাবো, ভেরি এক্সাইটেড। তো গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। সেটা হচ্ছে বড় মা আজকে বাড়ি এসছে নার্সিং হোম থেকে, তো খুব
ভালো আছে, খুব বেটার ফিল করছে। বাড়িতে টেক কেয়ারের মধ্যে থাকলে আরও বেটার হয়ে যাবে। তো এটাই একটা গুড নিউজ যে এতদিন পরে অলমোস্ট 2 উইকস নার্সিংহোমে কাটিয়ে আসলো, তো এখন অনেকটা বেটার আছে, অনেকটা। আর শুনছি ছোটো পিসুকেও কালকে ছুটি দিয়ে দেবে, তো খুব ভালো লাগছে মানে দুটো নিউজ শুনে আর কি। তো এটা অবভিয়াসলি আমাদের জন্য তো বা আমাদের ফ্যামিলির জন্য তো অবভিয়াসলি গুড নিউজ না, তো সেই জন্যই আর কি। তো খুব ভালো লাগছে, সবাই খুব হ্যাপি আছি। এবার বড়মাকে একটু টেক কেয়ার করলে বড়মা সুস্থ হয়ে যাবে। চলো বড়মাকে নেক্সট ভিডিওটা তোমরা দেখবে। এখন রাত হয়ে গিয়েছে, শুয়ে পড়েছে, ওষুধপত্র খেয়ে শুয়ে পড়েছে। তো কালকে তোমাদের সাথে দেখা হবে আমার ভিডিওতে আমার বড়মার। ওকে, চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রাখার, অল টাইম স্মাইল করো। দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন বাজতে গেল ঘড়িতে 8:30। এই বকবক করতে করতে টুকটাক আরও কিছু গোছানো ছিল, এই করতে করতে মানে টাইম কী করে যে চলে যাচ্ছে বোঝাও যায় না। এই তো সকালে ঘুম থেকে উঠলাম, আবারই রাত্রেবেলা শোয়ার যন্ত্র করতে হবে আর 1 ঘন্টা পরে, এই আর কি। চলো টাটা।